আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ স্পিকিংয়ের একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড স্টাইলস। অ্যাব্রিভিয়েটেড মানে অ্যাব্রিভিয়েশন শব্দ থেকে আসছে অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েটেড স্টাইলস। অ্যাব্রিভিয়েটেড স্টাইল মানে যেটা সংক্ষিপ্ত আকারে কথা বলা। সংক্ষিপ্ত আকারে কথা বলা কীরকম দেখেন, এখানে বলতেছে সাম স্টাইলস অফ রাইটিং, কিছু লেখার পদ্ধতি, অ্যান্ড স্পিচ have their own special grammar rules. কিছু লেখা এবং কথা বলার স্টাইলের নিজস্ব গ্রামার রুলস আছে। আমরা সচরাচর যে গ্রামার রুলসগুলো শিখি সেইটা বাদে কিছু স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলা বা লেখার স্টাইলটা ডিফারেন্ট গ্রামার রুলস ফলো করে। যেমন often because of the need to save space or time, বেশিরভাগ সময় স্পেস, জায়গাটা, ধরুন যে জায়গাটা লিখছে ওই জায়গায় সহজে এটে যাওয়ার জন্য সংক্ষেপে লেখে। সো এটা হচ্ছে অফেন বিকজ অফ দ্য নিড টু সেভ স্পেস অর টাইম। জায়গা ছোট জায়গায় সংক্ষেপ আনার জন্য রুলসটা চেঞ্জ, গ্রামারের রুলসটা চেঞ্জ। 100% অ্যাকুরেসি যেখানে ব্যবহার করা হয় না, এখানে এক্সাম্পল দেওয়া হবে। আবার টাইম অর্থাৎ সময় বাঁচানোর জন্য সংক্ষেপে বলা। 100% গ্রামাটিক্যাল রুলস ফলো না করে সময় বাঁচানোর জন্য সংক্ষেপে বলা। কীরকম দেখেন, যেমন ধরেন অ্যাডভার্টাইজমেন্টস অ্যান্ড ইনস্ট্রাকশন, বিজ্ঞাপন দেওয়া অথবা কোনো কিছুর ইনস্ট্রাকশন দেওয়ার ব্যাপারে এই অ্যাব্রিভিয়েটেড স্টাইলসগুলো ব্যবহার হতে পারে, অর্থাৎ সংক্ষেপ করে বলা। গ্রামাটিক্যাল রুলসটা ডিফারেন্ট আসে এখানে। কীরকম দেখেন, স্মল অ্যাডস অ্যান্ড ইনস্ট্রাকশন অফেন লিভ আউট আর্টিকেলস, সংক্ষিপ্ত বা ছোট বিজ্ঞাপন অ্যান্ড ইনস্ট্রাকশন এবং কিছু ছোট ইনস্ট্রাকশন অফেন লিভ আউট আর্টিকেল, মানে আর্টিকেলের জায়গাটা ছোট হয়, যেমন ছোট করে লেখে। সাবজেক্ট আর অবজেক্ট প্রোনাউন্স ফর্মস, মানে এখানে কি আর্টিকেল সরি এখানে আর্টিকেল হচ্ছে ওই আর্টিকেলের কথা বলছি যেখানে আর্টিকেল বাদ দেওয়া হয়। আবার সাবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে প্রোনাউনটা বাদ দেওয়া হয় সংক্ষেপে লেখার জন্য। ফর্মস অফ বি অ্যান্ড প্রিপোজিশন, ওখানে অনেক সময় প্রিপোজিশনও বাদ দেওয়া হয় সংক্ষেপে লেখার জন্য। এটা হচ্ছে কি অ্যাব্রিভিয়েটেড স্টাইলসের গ্রামার রুল। কেমন দেখেন এক্সাম্পল, ধরেন একটা ছোট পোস্টার বা লিফলেট, এখানে লিখছে সিঙ্গেল ম্যান লুকিং ফর ফ্ল্যাট অক্সফোর্ড এরিয়া। অর্থাৎ সিঙ্গেল ম্যান লুকিং ফর ফ্ল্যাট মানে আমি একজন মানুষ, একা মানুষ অক্সফোর্ড এরিয়াতে ফ্ল্যাট খুঁজছি। তাহলে এটা আই এম লুকিং ফর এ ফ্ল্যাট ইন অক্সফোর্ড এরিয়া, আই এম এ সিঙ্গেল ম্যান, এভাবে লেখে নাই। কি লিখছে, বলে নাই যে আই এম এ সিঙ্গেল ম্যান, আই এম লুকিং ফর এ ফ্ল্যাট ইন অক্সফোর্ড এরিয়া, এবার লেখে নাই। তাহলে প্রিপোজিশন বাদ দিল, এখানে আই এম কথাটা বাদ দিল, সাবজেক্ট বাদ দিল, হ্যাঁ, প্রোনাউন্স বাদ দিল, এরকম। তাহলে ওইটাকে সংক্ষেপে কি লিখছে, সিঙ্গেল ম্যান লুকিং ফর ফ্ল্যাট অক্সফোর্ড এরিয়া, এটা লিখছে। এরপর লিখছে ফোন 806-127 উইকেন্ডস, অর্থাৎ বন্ধের দিনে এই জায়গায় ফোন করে। সংক্ষেপে লিখছে, পুরো লম্বা করে লিখতে গেলে এটা অনেক জায়গায় নিয়ে নেবে। হ্যাঁ, আমি খেয়ে নিবে বলতেছি। যাই হোক, আমরা চট্টগ্রাম ভাষায় এভাবেই কথা বলি। তো অর্থাৎ ছোট জায়গার মধ্যে আমি ছোটোভাবে লেখার জন্য কি বাদ দিলাম, প্রিপোজিশন প্রয়োজন অনুসারে। কখনো আর্টিকেল বাদ দিতে পারি, কখনো সাবজেক্ট বাদ দিতে পারে, কখনো অবজেক্ট বাদ দিতে পারে, কখনো প্রোনাউন্স বাদ দিতে পারি। তো এই যে কিছু অংশ বাদ দিয়ে যে সংক্ষেপে লেখার স্টাইল, গ্রামাটিক্যাল রুলসটাকে ডিফারেন্ট করে ফেলা বিভিন্ন কারণে। মূল কারণ হচ্ছে যে স্পেস অ্যান্ড টাইম বাঁচানো। তাহলে এটাকে বলতেছে কি অ্যাব্রিভিয়েটেড স্টাইলস। তাহলে দেখা যাচ্ছে সবখানে 100 গ্রামার রুলসটা লাগে না, যেটা আমরা আমাদের দেশে খুব পুঙ্খানুপুঙ্খভাবে গ্রামার রুলসটাকে মানে একদম খুব বেশি ফলো করি, ধর্মের মতো করে ফলো করি। ব্যাপারটা এমনটা না, গ্রামার লাগবে না এমনটা কেউ বলে নাই। গ্রামার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ধর্মের মতো করে বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আর দুইটা এক্সাম্পল দিচ্ছি, সংক্ষেপে বলে ফেলতেছি। জব নিডেড আর্জেন্টলি,
খুবই দ্রুত একটা চাকরির দরকার, জব নিডেড আর্জেন্টলি, উইল ডু এনিথিং লিগ্যাল, যে কোনো কিছু লিগ্যাল কাজ করতে রাজি আছি, কল 312654, এই নাম্বারে কল করুন। সংক্ষেপ লিখছে, এখানে উনি চাইলে লিখতে পারতো আই নিড এ জব আর্জেন্টলি, কিন্তু লিখছে কি জব নিডেড আর্জেন্টলি। এরপর বলতেছে, বলে না যে আই উইল ডু এনিথিং লিগ্যাল, বলছে উইল ডু এনিথিং লিগ্যাল, আই বাদ। বলতে পারতো প্লিজ কল টু দিস নাম্বার, এই নাম্বারে কল করুন, কল 312654, কিন্তু বলছে কি কল টু দিস নাম্বার বলে না, বলছে কল 312654। এটাই হচ্ছে অ্যাব্রিভিয়েটেড স্টাইল, ছোট করে বলা। এরপর দেখছেন pour mixture into large saucepan, heat until এটা ইনস্ট্রাকশন দিচ্ছে, pour mixture into large saucepan, heat until boiling, then add 3 pounds sugar and leave on low heat for 45 minutes. দেখছেন ইনস্ট্রাকশনটা দিচ্ছে, ইনস্ট্রাকশন। তাহলে এটাই হচ্ছে কি রুলস, এটা একটা রুলস যে অ্যাব্রিভিয়েটেড স্টাইল, ছোট ছোট করে ফেলা, আর প্রয়োজনের ক্ষেত্রে আর্টিকেল, সাবজেক্টস, অবজেক্ট, প্রোনাউন, প্রয়োজনের ক্ষেত্রে বুঝে শুনে বাদ দেওয়া, একেবারে বোঝা না যায় মতো করে লেখা না, এমন সংক্ষেপে লেখা শর্টকাটে কথাটা কি বলছি যাতে বোঝা যায়, এটা একটা মেসেজ, ইনস্ট্রাকশন অথবা অ্যাডভার্টাইজমেন্ট, এই টাইপের বিষয়ের ক্ষেত্রে। সো দেয়ার ইজ এ রুল of grammar which is different from regular grammar rules, which is called abbreviated style, সংক্ষিপ্ত স্টাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।